আপনি আপনার কোনো বন্ধু অথবা ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। হঠাৎ করে আপনার বন্ধু অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে এমন একটি কোশ্চেন করলো যেটির উত্তর আপনি জানেন না, তখন কি করবেন? আচ্ছা, হোয়াটসঅ্যাপে এমন যদি কোনো সিস্টেম থাকতো যে আপনি জাস্ট প্রশ্ন করবেন আর আপনার সেই প্রশ্নের উত্তর দিবে, তাহলে কেমন হইতো? অথবা ধরুন আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ঠিক সেই মুহূর্তে ক্লায়েন্ট আপনাকে একটি ইমেল দিল, কিন্তু আপনার সেই ইমেলের রিপ্লাই দিতে মনে চাইতেছে না। এমন কোনো প্রযুক্তি যদি থাকতো যে আপনার সেই ইমেলের রিপ্লাইটি অটোমেটিক দিয়ে দেবে, তাহলে খুব ভালো হতো না? আজকে বিরতি এমনই 5টি এআই এক্সটেনশন নিয়ে কথা বলবো যেগুলো আপনার লাইফকে অনেক সহজ করে দিবে। আপনার লাইফকে সহজ করার পাশাপাশি আপনার কাজগুলোকে অনেক সহজ করে দেবে। তো চলুন জেনে আসি চ্যাটজিপিটির এই 5টি এক্সটেনশন। 1 নম্বরে যে এক্সটেনশনটি রয়েছে সেটা হচ্ছে WebchatGPT। আমরা সবাই জানি চ্যাটজিপিটি আসার পর চারদিকে হইচই শুরু হয়ে গেছে এবং এই চ্যাটজিপিটি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। কিন্তু এই চ্যাটজিপিটির কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে। এই চ্যাটজিপিটি কিন্তু ট্রেন করা হয়েছে 2021 সাল পর্যন্ত, মানে 2021 সাল পর্যন্ত অনলাইনে যত তথ্য আছে তার উপর ভিত্তি করে কিন্তু এই চ্যাটজিপিটিকে ট্রেন করা হয়েছে। এর পরবর্তীতে অথবা ভবিষ্যতে যে তথ্যগুলো আসবে সেগুলো কিন্তু এই চ্যাটজিপিটি দিতে পারবে না। এই WebchatGPT এক্সটেনশন সেটি পারবে। সেটি হচ্ছে ওয়েবে থাকা তথ্যের উপর ভিত্তি করে আপনাকে সার্চ রেজাল্ট শো করবে, যেটা কিন্তু চ্যাটজিপিটি পারতো না। তো এই এক্সটেনশন ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই ভবিষ্যতে অথবা রিসেন্ট ইয়ারে যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলো কিন্তু নিতে পারি চ্যাটজিপিটির সাহায্যে। তো কীভাবে আমরা এটা করবো, সেটা করার জন্য আমরা স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম আমরা গুগলে চলে যাব, এরপর এখানে লিখব WebchatGPT এক্সটেনশন। ওকে, এরপর আমি এটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো WebchatGPT এক্সটেনশন উইথ ইন্টারনেট অ্যাক্সেস। ওকে, এরপর এখানে আসার পর এটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে এটাকে অ্যাড করে নিব। যেহেতু আমার এটা অলরেডি অ্যাড করা আছে, এখানে আছে রিমুভ ফ্রম ক্রোম, দেখেন আমাদের এই উপর দিকে অ্যাড করা আছে এই যে। ওকে, তো আমি এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পারবো যে আমাদের চ্যাটজিপিটি যে একটা ব্রাউজার সেটা ওপেন হয়েছে এবং পাশাপাশি দেখেন এখানে একটা অপশন আপনারা দেখতে পারবেন নিচের দিকে, ওয়েব অ্যাক্সেস। ওকে, তো আমি এই দুইটার পার্থক্য আপনাদের দেখাবো। তো এটা দেখানোর জন্য আমি প্রথমে আমার যে এক্সটেনশনটা আছে এটা আমি একটু বন্ধ করব, মানে এটা যে আছে আমি এটা বন্ধ করে দিই। তো আমি এখানে সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে চলে যাওয়ার পর এরপর এখান থেকে আমরা খুঁজবো WebchatGPT এক্সটেনশন। ওকে, এরপর এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করি। এরপর হচ্ছে ম্যানেজ এক্সটেনশন। ওকে, এরপর এখান থেকে আমি জাস্ট এটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম। ওকে, এরপর আমি এখানে আবার রিলোড দেই। রিলোড দেওয়ার পাশাপাশি দেখেন আমাদের কিন্তু এই ইয়াটা চলে গেছে, এখানে যে যে ইয়াটা আইকনটা ছিল সেটা কিন্তু চলে গেছে। ওকে, আমি এখানে একটা জাস্ট একটা সিম্পল লিখবো, টপ স্কিল ইন 2023। ওকে, এটা লিখে আমি একটা ইন্টার দেবো। এরপর আমি রেজাল্টের জন্য ওয়েট করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাজ অ্যান এআই ল্যাঙ্গুয়েজ মডেল আই ক্যান নট প্রেডিক্ট দ্য ফিউচার উইথ সার্টেনলি, বাট আই ক্যান অফার অ্যান এডুকেটেড গেস বেসড অন কারেন্ট ট্রেন্ড অ্যান্ড ইমার্জেন্সি টেকনোলজি ইন 2023। সাম অফ দ্য টপ স্কিল দ্যাট মে বি ইন ডিমান্ড ইনক্লুড। দেখেন ওই কিন্তু এখানে যেটা লেখছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন কী লেখছে। ওকে ওকে, তো এটা রেজাল্ট শেষ হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করি। এরপর আমরা পার্থক্যটা দেখব যে WebchatGPTর যে এক্সটেনশনটা আছে ওইটা আমাদের কেমন তথ্য প্রোভাইড করে। ওকে ওকে, আমাদের ইনফরমেশন কিন্তু দেওয়া শেষ। এখন আমরা কি করব, এখন এখানে গিয়ে আমরা এটা অন করে দিব। এরপর আমি অন করে দিলাম। এরপর এখান থেকে আমাদের যে এক্সটেনশনটা আছে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি সেম লেখাটাই এখানে লিখবো। ওকে, এই যে দেখেন এখানে ওয়েব অ্যাক্সেস চলে আসছে। ওয়েব অ্যাক্সেস মানে হচ্ছে আমাদের ওয়েবে যত তথ্য আছে তার উপর ভিত্তি করে হচ্ছে এখানে আমাদের রেজাল্ট শো করাবে। আমি সেম জিনিসটা লিখবো, টপ স্কিল ইন 2023। এরপর আমি একটু ওয়েট করি। এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু প্রথমেই ওরা একটা ডেট দিছে, দেখেন কারেন্ট ডেট 2/19/2023, মানে প্রথমে কিন্তু ওরা ডেট শো করতেছে। ঠিক আছে, এখানে আরও বিষয় কিছু লিখছে, দেখেন ইনস্ট্রাকশন ইউজিং দ্য প্রোভাইড ওয়েব সার্চ রেজাল্ট রাইট এ কম্প্রেহেনসিভ রিপ্লাই টু দ্য গিভেন কিউরি। দেখেন এখানে কিন্তু ওরা ওয়েবের উপর ভিত্তি করে আমাদের ইনফরমেশনটা দিচ্ছে। দেখেন এই যে নিচের দিকে দেখেন, বেস্ট অন দ্য ওয়েব সার্চ রেজাল্ট, এটা কিন্তু ওয়েবে যত তথ্য আছে তার উপর ভিত্তি করে কিন্তু এই রেজাল্টটা ওরা দিতেছে। ঠিক আছে, এই যে দেখেন ওরা কিন্তু এখানে শো করাইতেছে কীভাবে লিখছে। দুইটার ভিতরে পার্থক্যটা যদি একটু দেখেন তাহলে বুঝবেন। দেখেন এটা হচ্ছে আমাদের নর্মাল যে চ্যাটজিপিটিটা ছিল, এটা হচ্ছে এক্সটেনশন ইউজ করার ফলে। ঠিক আছে, এখানে ওরা কি লিখছে, বেস্ট অন দ্য ওয়েবসাইট রেজাল্ট প্রোভাইড টপ স্কিল ইন ডিমান্ড ইনক্লুড বোথ হার্ড অ্যান্ড সফট স্কিল। অ্যাকর্ডিং টু লিঙ্কডিন রিপোর্ট, সাম অফ দ্য হার্ড স্কিল ইন হাই ডিমান্ড ফর 2023 ইনক্লুড ফিনান্স, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা ডাটা অ্যানালাইসিস, জাভা স্ক্রিপ্ট অ্যান্ড cloud computing, and financial analysis is also considered a specific capability in finance and accounting rules.
তাহলে আপনারা দেখতেই পারলেন যে আমাদের যে ChatGPT এবং WebchatGPT দুইটার পার্থক্য কিন্তু বিশাল। আমাদের WebchatGPT যে এক্সটেনশনটা আছে সেইটি ব্যবহার করে আমাদের ChatGPTর সাহায্যে কিন্তু আমরা ওয়েবের থেকে তথ্যগুলো নিতে পারি। আর নর্মাল যে ChatGPT আছে সেটা আমাদের সেই পর্যন্তই তথ্য দেবে যে পর্যন্ত তাদের তথ্যগুলো ইনক্লুড করা হয়েছে, মানে ChatGPTকে যে পর্যন্ত ব্রেন করা হয়েছে সেই পর্যন্তই কিন্তু এইটা তথ্য দেবে। এটা কিন্তু ওয়েবের উপর ভিত্তি করে আমাদের তথ্য দিতে পারবে না। আমরা যদি ওয়েবের উপর ভিত্তি করে কোনো তথ্য চাই তাহলে আমাদের WebchatGPT এক্সটেনশনটা ইউজ করতে হবে। এবার দ্বিতীয় যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য গড ইন বক্স। অনেক সময় দেখা গেছে আমরা কারোর সাথে চ্যাট করতেছি, সে হঠাৎ করে এমন কিছু প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর আমাদের জানা নাই। অথবা ধরুন আমরা একটা ক্লায়েন্টের সাথে কাজ রিলেটেড নিয়ে কথাবার্তা বলতেছি, হঠাৎ করে সে আমাকে কাজ রিলেটেড এমন একটা প্রশ্ন করলো যেটার বিষয়ে আমার আইডিয়া নেই, মানে আমি সেই বিষয়ে জানি না। তো তখন আমি কি করব? তখন কিন্তু আমাকে গুগল সার্চ করে এরপরে একটু পড়াশোনা করে এরপর রিপ্লাই দেওয়াটা বেশ একটু সময় সাপেক্ষ। আবার যদি আমি মানা করে দিই সেটাও কিন্তু প্রেস্টিজে বাঁধবে। তো মানে আমি ক্লায়েন্টকে মানাও করতে পারবো না, আবার আমি যে কিছু জানি না সেটাও বলতে পারবো না, আবার উত্তর দিতে পারবো না। তো এরকম একটা পরিস্থিতিতে কিন্তু বেশ ঝামেলায় পড়তে হয়। তো গড ইন এ বক্স এমন একটি এক্সটেনশন যেটি কিনা এই পরিস্থিতিতে আপনাদের উতরাই দিবে, মানে এই পরিস্থিতিতে আপনি গড ইন এ বক্স থেকে সাহায্যটা নিতে পারেন। এই গড ইন এ বক্স যে এক্সটেনশনটা আছে এটা আপনাকে সকল তথ্য দিয়ে সাহায্য করবে এরকম পরিস্থিতিতে। আপনি জাস্ট গড ইন বক্সে গিয়ে আপনি আস্ক করবেন, এরপরে আপনাকে সে আপনার তথ্য দিয়ে সাহায্য করবে। তো কীভাবে গড ইন এ বক্স আমরা হোয়াটসঅ্যাপে ইউজ করবো সেই প্রসেসটা দেখে আসি। প্রথমে আমরা গুগলে এসে সার্চ দিব গড ইন এ বক্স ফর হোয়াটসঅ্যাপ। ওকে, এরপর আমি এখানে এন্টার দিলাম। এরপরে দেখেন যে গড ইন এ বক্স, এরপর আমি এখানে ওপেন করলাম। ওকে, এরপর দেখেন গেট স্টার্টেড। এখানে একটা ব্যাপার বলে রাখি গেট স্টার্টের পূর্বে, গড ইন এ বক্স ইজ এ ফ্রি আপ টু 10 মেসেজ এ মান্থ, মানে আমরা 10টা মেসেজ জানতে পারবো এটার সাহায্যে এক মাসে। এটা হচ্ছে ফ্রি। আর যদি আপনি এর বেশি জানতে চান তাহলে আপনি $9 করে প্রতি মাসে ওদেরকে টাকা দিতে হবে। তো আমি গেট স্টার্টেড ক্লিক করি, এরপর হচ্ছে লগ ইন। এখানে দেখেন, এখানে শুধু সাইন ইন উইথ গুগল, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এটা অ্যাক্সেস নিয়ে নেবে। ওকে, তো আমি এখান থেকে আবার দেখাই দিই যে এরপর দেখেন ইন্টার ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এখন যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিই তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে, যদিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অলরেডি অ্যাড করা আছে। ঠিক আছে, আপনার এখানে আর কিছু করতে হবে না, আপনি শুধু এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, এটা অটোমেটিক আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা সাবমিট করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে একটা ব্যাপার উল্লেখ করে দিচ্ছে, দেখেন ইন্টার ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার টু গেট স্টার্টেড। এই যে নিচের দিকে দেখেন একটা বিষয় উল্লেখ করে দিচ্ছে যে উইথ কান্ট্রি কোড, আপনাকে কিন্তু কান্ট্রি কোড দিতে হবে, মানে +880। ঠিক আছে, এভাবে দিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। যেহেতু আমার এটা অলরেডি অ্যাড করা আছে সেহেতু আমি নতুন করে অ্যাড করলাম না, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে সাবমিট করলেই এটা অটোমেটিক হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। তো আমি একটু হোয়াটসঅ্যাপে চলে যাই। দেখেন এই যে আমার একটা নাম্বার আছে, এটা হচ্ছে আমাদের রোবোটিক নাম্বার। এখন যদি আমি এখানে কিছু লিখি এটা আমার অটোমেটিক রিপ্লাই দেবে। ধরুন আমি এখানে একটা ক্লায়েন্টের সাথে চ্যাট করতেছি, ধরুন এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। হঠাৎ করে ক্লায়েন্ট আমাকে এমন কিছু প্রশ্নগুলো সেটা আমি জানি না, তখন আমি কি করব? তখন শুধু আমি নাম্বারে যাব, নাম্বারে যাওয়ার পর আমি এখানে জাস্ট লিখবো, যেমন হোয়াট ইজ ইউএক্স ডিজাইন। ধরেন আমি জাস্ট এটা একটা ডেমো হিসাবে লিখলাম, এরপর আমি একটা প্রশ্নপত্র দিয়ে ইন্টার দিয়ে দিলাম। জাস্ট আমরা ওয়েট করি, ওয়েট করার পরই দেখতে পারবো যে আমাদের এখানে একটা রেজাল্ট ওই দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন নোট কনটেক্সট অফ ইউর কনভারসেশন হ্যাজ বিন রিসেট। তো আমরা একটু ওয়েট করে এই যে দেখেন ওরা কিন্তু আমাকে ডিটেলস বলে দিচ্ছে। এখন আমি কি করব? আমি জাস্ট এটা কপি করে আমার যে ক্লায়েন্টের সাথে চ্যাট করেছিলাম তাকে পাঠিয়ে দিলে কিন্তু হয়ে গেল। আপনারা দেখতে পারলেন গড ইন এ বক্স কি ইফেক্টিভ একটা এক্সটেনশন, যেটি ব্যবহার করে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি বা আমাদের অজানা বিষয়গুলো জানতে পারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এরপর থার্ড যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে ChatGPT রাইটার। ধরুন আপনি সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, ঠিক তখনই একটা ইমেল আসলো যেটা রিপ্লাই তখনই আপনাকে দিতে হবে, কিন্তু আপনার শারীরিক অবস্থা এমন বা আপনি কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছেন, আপনি যে ইমেলের রিপ্লাইটা দেবেন সেই শক্তিটুকু আপনার নেই, মানে আপনার ইমেলের রিপ্লাই দেওয়ার মন চাইতেছে না। তো আপনি মনে মনে ভাবতেছেন এমন যদি একটা সিস্টেম থাকতো যে ক্লায়েন্ট যে ইমেলটা দিচ্ছে তার উপর বেস করে একটা অটোমেটিক রিপ্লাই চলে আসতো, তাহলে ভালো হতো না? হ্যাঁ, ChatGPT রাইটার এমনই একটি এক্সটেনশন যেটি কিনা আপনার ইমেলের রিপ্লাই দিয়ে দেবে আপনার মতো করে, মানে ক্লায়েন্ট বুঝতেও পারবো না এটা কি আপনি রিপ্লাই দিয়েছেন নাকি রোবট রিপ্লাই দিছে। তো কীভাবে আমরা এই ChatGPT রাইটার ব্যবহার করবো সেটা জানার জন্য আমরা স্ক্রিনে চলে যাই। তো সেম প্রসেস, প্রথমে আমরা গুগলে এসে ChatGPT রাইটার লিখে সার্চ দিব, রাইটার এক্সটেনশন। ওকে, ChatGPT রাইটার এক্সটেনশন। এরপরে যেখানে চলে আসছে দেখেন এটা হচ্ছে অ্যাড, আমরা এখান থেকে করবো না, ChatGPT রাইটার। ওকে, এটা আমরা ইউজ করি, এটা ওপেন হয়ে গেছে দেখেন। এরপরে দেখেন যে রিমুভ ফ্রম ক্রম, এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রম। তো যেহেতু আমারটা অ্যাড করা আছে সেহেতু আমি আর নতুন করে অ্যাড করতে চাইলাম না, রিমুভ করতে চাইলাম না। ওকে, তো এরপর আমরা একটা ইমেলে চলে যাই।
ওকে, আমি আমার ইমেলে চলে আসলাম। আমি এখান থেকে একটা ইমেল ওপেন করি, ধরেন এই ইমেলটা আমি ওপেন করলাম। এরপর আমি চাচ্ছি এই ইমেলের রিপ্লাইটা আমাকে দিয়ে দেখ রোবট। ওকে, তো এই ইমেলটা ওপেন করার পর আমি আমার যে রোবট আছে, মানে আমার যে এক্সটেনশনটা আছে সেটা আমি ওপেন করবো। এটা হচ্ছে ChatGPT রাইটার। ওকে, এরপর আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পারবো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইমেল কনটেক্সট, একটা হচ্ছে ব্রিফ ইন্টার হোয়াট ডু ওয়ান্ট টু ডু ইমেল। ওকে, তো আমি এখান থেকে কী করবো, আমি জাস্ট এটা কপি করে নিয়ে আসি। প্রথমে আমি এটা জাস্ট ক্লোজ করে দিই। আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসি, ঠিক আছে। আমি টোটাল জিনিসটা কপি করে নিয়ে আসি এখান থেকে। ওকে, কপি করে নিয়ে আসলাম। এরপর আমার যে এক্সটেনশনটা আছে সেটা আমি ওপেন করি। এরপর এখানে পেস্ট করলাম। এরপর এখানে আমি লিখলাম রাইট অ্যান ইমেল রিপ্লাই, রাইট অ্যান ইমেল রিপ্লাই বেসড অন মাই টেক্সট। ওকে, এরপর আমি এখান থেকে জেনারেট ইমেল দিলাম। এই যে দেখেন আমাদের ইমেলের রিপ্লাই কিন্তু ওরা অটোমেটিক লিখে দিতেছে আমার উপরের তথ্যের উপর ভিত্তি করে। দেখেন আমরা যদি একটু পড়ার চেষ্টা করি, আমি এখানে কী লিখছি ইমেল একটু পড়ি। যেমন হোপ ইউ আর ডুইং ওয়েল, মাই নেম ইজ সানজু মডেল অ্যান্ড আই এম ফ্রম এক্সপার্ট আইটি, আই এম রিক্রুটিং ফর অ্যান ইমিডিয়েটেড পজিশন, উই হ্যাভ অ্যান এক্সাইটিং অপরচুনিটি ফর ইউ উইথ ওয়ান অফ আওয়ার ডিরেক্ট ক্লায়েন্ট, প্লিজ ফাইন্ড দ্য জব ডিসক্রিপশন বিলো অ্যান্ড রিপ্লাই মি ব্যাক। ওকে, আমি বুঝতে পারলাম। এরপর আমি একটু দেখি আমার এখানে রোবটে কী লিখে দিয়েছে। যেমন ডিয়ার সানজু মন্ডল, আই হোপ দিস ইমেল ফাইন্ড ইউ ওয়েল, Thank you for reaching out to me with the exciting opportunity you have with one of your direct client. I appreciate you considering me for the position of graphic design. Okay, I have gone through the job description and requirement and I am interested in the position. মানে এটা আমি যতটুকু পড়লাম এতে আমি বুঝতে পারলাম কি সুন্দর এবং গোছানোভাবে একটা ইমেল রিপ্লাই কিন্তু আমাদের লিখে দিছে। এখানে কিন্তু আমাদের ইমেল রিপ্লাই লেখার জন্য আমাদের যে গ্রামারের প্রবলেম, ইংলিশ ওয়ার্ডের প্রবলেম, এগুলো না কিন্তু চিন্তা করতে হইতেছে না। এটা কিন্তু অটোমেটিক সব কিছু ঠিক থাকতেছে। তো আপনারা দেখতে পেলেন এই ChatGPT রাইটার ঠিক মানুষের মতো হুবহু করে কি সুন্দর ইমেলের রিপ্লাই দিতে পারতেছে। এখানে কিন্তু আপনি জাস্ট আপনার ইমেলের যে কন্ট্যাক্ট আছে সেটা কপি করে দেবেন, এরপর আপনি একে বলবেন যে আমার এই ইমেলের রিপ্লাই লিখে দাও, সে কিন্তু খুব সহজে এবং মানুষের মতো করে আপনার রিপ্লাই লিখে দিবে। ক্লায়েন্ট কিন্তু বুঝতেই পারবে না এটা কি রোবট রিপ্লাই দিল নাকি আপনি নিজে দিলেন। এরপর 4 নাম্বার যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে গুগল ChatGPT। তো নর্মালি আমরা ChatGPT ইউজ করার জন্য প্রথমে ChatGPT ওয়েবসাইটে যাইতে হয়, কিন্তু আমরা যদি গুগলে ChatGPT সার্ভিসটা পাই তাহলে কেমন হয়? হ্যাঁ, এই গুগল ChatGPT এক্সটেনশনের মাধ্যমে আমরা গুগলের ChatGPT ইউজ করতে পারবো। তো ইউজ করার জন্য আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা গুগলে চলে আসলাম। যেহেতু প্রত্যেকটা এক্সটেনশন ইনস্টল দেওয়ার প্রসেস এক, আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন এক্সটেনশন লিখে, এক্সটেনশন আইসা পড়বে এবং আপনি গুগল ক্রমে অ্যাড করে দিবেন অথবা আপনার যে ব্রাউজার থাকে সেখানে অ্যাড করে দিবেন। যেহেতু সবগুলো এক্সটেনশন অ্যাড করার প্রসেস এক, তাই আমি এটা দেখালাম না। তো আমি চাইতেছি ধরেন গুগল করতে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। ওকে, আমি এটা লেখা গুগলে সার্চ দিব ডিজাইন, এরপর আমি ইন্টারপ্রেস করি। এখন এই যে ডান পাশে দেখতে পারেন ChatGPTর একটা আইকন, দেখেন আমাদের যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু গুগলে অ্যাড হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু এখান থেকে অটোমেটিক ওরা বলে দিতেছে। তো এই ChatGPTটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। কী সুবিধা? আমাদের কোনো কিছু জানার জন্য প্রথমে হচ্ছে আমাদের ChatGPT ওয়েবসাইটে যাইতে হবে না। আমরা যদি এই এক্সটেনশনটা ইনস্টল দিয়ে রাখি তাহলে আমরা জাস্ট গুগল করার মাধ্যমে এই তথ্যটা পাইতেছি। দেখেন পাশাপাশি গুগলের ইনফরমেশনগুলোও থাকতেছে এবং ডান পাশে ChatGPT ইনফরমেশনগুলোও থাকতেছে। আমাদের কিন্তু নতুন করে এই ChatGPT ওয়েবসাইটে যে লগ ইন করে আমাদের আবার লিখতে হইতেছে না। তো অটোমেটিক কিন্তু আমরা গুগলের মাধ্যমে পাইতেছি। এটা কিন্তু খুব ভালো একটা দিক, ঠিক আছে। রিসেন্টলি মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিনেও কিন্তু এই অপশনটা অ্যাড করছে যে ChatGPT কিন্তু তাদের সার্চ ইঞ্জিনে অ্যাড করছে, এটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। তো আমরা এই এক্সটেনশন ইউজ করার মাধ্যমে ChatGPTকে কিন্তু গুগলেও ব্যবহার করতে পারি। এরপর 5 নাম্বার যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে সামারাইজ। মানে ধরুন বিশাল বড় একটা প্যারাগ্রাফ অথবা আর্টিকেল লেখা আছে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন এই আর্টিকেলের মানে কি, অথবা এই বড় আর্টিকেলটা পড়ার মতো আপনার সময় নাই। আপনি জানতে চাইতেছেন টোটাল আর্টিকেলের সামারাইজ, মানে টোটাল আর্টিকেলটা কিসের উপর লিখছে সেই বিষয়ে আপনি একটা আইডিয়া চাইতেছেন। আপনি চাইতেছেন না পুরো আর্টিকেলটা পড়তে, এত সময় আপনার নাই। সেক্ষেত্রে আপনি এই এক্সটেনশনের সাহায্য নিতে পারেন। এই সামারাইজ এক্সটেনশনটা কিন্তু আপনাকে সেই বিষয়ে সাহায্য করবে। বড় কোনো আর্টিকেল থেকে আপনাকে সামারাইজ করে মূল যে পয়েন্ট আছে সেটা আপনার সামনে উপস্থাপন করবে এবং আপনি সেখান থেকে আইডিয়া নিতে পারবেন পুরো বিষয় সম্পর্কে। তো এই সামারাইজ এক্সটেনশন ব্যবহার করার জন্য আমরা আবারও স্ক্রিনে চলে যাই। ওকে, তো আপনি এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সামারাইজ এক্সটেনশন। এই যে এটা হচ্ছে আমার সামারাইজ এক্সটেনশন। তো কীভাবে আমরা সামারাইজ এক্সটেনশনটা ইউজ করবো? তো সামারাইজ এক্সটেনশন ইউজ করার জন্য আমাদের যে কোনো একটা আর্টিকেল ওপেন করতে হবে। ওকে, তো আমি এখানে গ্রাফিক ডিজাইন যেটা লিখছি আমি আবারও ইন্টারপ্রেস করি। ইন্টারপ্রেস করলে নিচের দিকে দেখা যাবে কিছু ওয়েবসাইট চলে আসছে। ওকে, তো আমি এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করলাম। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ওকে, এরপর দেখেন এই যে বিশাল বড় একটা আর্টিকেল। এখন এত বড় আর্টিকেল আমার পড়ার মতো সময় নাই। তো এখন আমি কী করবো? যেহেতু এইখানে এইটুকু আর্টিকেল আমি পড়বো না, জাস্ট আমি টোটালটা সিলেকশন করবো। এই টোটালটা সিলেকশন করার পর আমি এখান থেকে সামারাইজে ক্লিক করব। এটা হচ্ছে সামারাইজ এক্সটেনশন। ওকে, ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। দেখেন ওয়েটিং ফর ChatGPT রেসপন্স। এরপর দেখেন যে ওরা কিন্তু সামারাইজ করে দিতেছে। আমার এই যতটুকু সিলেকশন করা আছে এর উপর ভিত্তি করে ওরা আমাকে সামারাইজ করে একটা আইডিয়া দিতেছে যে এই আর্টিকেলটা কিসের উপর লেখা এবং কী কী ইনফরমেশন আছে, জাস্ট আইডিয়া দিতেছে, ঠিক আছে।
দেখেন এখানে কতখানি বিষয় ছিল, এখানে কতটুকু বিষয় আমাদের শো করেছে, মানে টোটাল আর্টিকেলটা এই ChatGPT পড়ে আমাদের একটা সামারাইজ আইডিয়া দিছে যে এই বিষয় এখানে লেখা আছে, এই বিষয় তুমি জানতে পারবা। ঠিক আছে, তো আপনারা দেখতে পারলেন যে ChatGPTর এক্সটেনশনগুলো আপনার লাইফকে কত সহজ করে তুলছে। তো এই ভিডিও দেখার আগে আপনারা যদি কোনো এক্সটেনশন ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন। এছাড়া এর এক্সটেনশনের বাইরেও যদি কোনো এক্সটেনশন ইউজ করে থাকেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, সেগুলো আমিও ব্যবহার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।